নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে সাথে দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সকাল সকাল চলে গিয়েছিলাম ছাদের উপরে। কি সুন্দর রোদ দিয়েছে দেখুন। কতদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে 2-3 দিন ধরে কিন্তু খুব সুন্দর রোদ বেরোচ্ছে। তাই প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু দিয়ে দিলাম সমস্ত শাড়িগুলোকে আলমারি থেকে বের করে রোদ্রে। আলমারি ভর্তি যতই শাড়ি থাকুক না কেন, তবুও আমাদের মনে হয় বেশি শাড়িই নেই। তাই প্রত্যেক বছরেই কিন্তু নাই করে পুরো সারা বছর মিলে 8 থেকে 10টা শাড়ি কেনাই হয়ে যায়। এটা কিন্তু শুধু আমার ঘরের কথা না, প্রত্যেকটা ঘরেই কিন্তু একই রকম। যে কোনো অনুষ্ঠান হলেই মনে হয় একটা শাড়ি কিনে নেই। তারপর 1 থেকে 2 দিন পরার পরে সেই শাড়িগুলো কিন্তু আলমারির ভিতরেই তোলা থাকে। তাই সেই শাড়িগুলোকে কিন্তু বছরে একবার হলেও রোদ খাওয়ানো খুব দরকার, নয়তো শাড়ি ভাজে ভাজে কেটে যায়। ছোটোবেলা থেকে মা বলতো ভাদ্র মাসের রোদ্রে নাকি শাড়ি দিলে শাড়ি খুব ভালো থাকে, আর পুজোর আগে আলমারিটাও বেশ সুন্দর পরিষ্কার হয়ে ওঠে। আবার নতুন করে সমস্ত শাড়িগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভাঁজ করে রাখা যায়। সমস্ত শাড়িগুলোকে কিন্তু কাল আর আজ মিলে 2 দিন ধরেই কিন্তু খুব সুন্দর করে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রোদ খাইয়ে নিয়েছি। একদিনেই হয়তো হয়ে যেত, কিন্তু ওই নিয়ম আছে না, যখনই শাড়িগুলো রোদ্রে দেবো তখনই দেখা যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে। সেই ভয়ে 2 দিন ধরেই কিন্তু রোদ খাওয়ানো হয়েছে। আর ছাদের দড়ি তো খুব বেশি নেই, ওই কারণে সব শাড়ি তো একসাথে দেওয়াও যাবে না। দেখো, কিছু শাড়ি এনে আবার ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দিয়েছি, বাকি শাড়ি উপরেই কিন্তু রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো, যারা প্রত্যেক বছর শাড়ি রোদ্রে দাও, রোদে দিয়ে কিন্তু নিয়ে আসার পর শাড়িকে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে তারপরেই কিন্তু ভাঁজ করতে হবে। পরের বারের শাড়িগুলোকে আনার সময় গিয়ে দেখি এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে শাড়ি কোনোভাবে তুলতেই পারছি না। তুলতে যাচ্ছি তো নিচে পড়ে যাচ্ছে। দেখো, এটা আমার বেনারসি বউ ভাতের বেনারসি, কিন্তু একদম রোদের থেকে তোলার সময় নিচে পড়ে গেল। একদিকে কড়া রোদ, আরেকদিকে হাতে অনেক শাড়ি, আবার নিচে পড়ে যাওয়া শাড়ি। এই সমস্ত করতে করতে ক্যামেরা আবার এদিক ওদিক সেদিক করে সমানে ঘুরেই যাচ্ছে। আমার কিন্তু হাল একদম বেহাল হয়ে গেছে। আমাকে দেখে কেউ কিছু মনে করবেন না, কাজ করার সময় কিন্তু সেজেগুজে অন্তত ভিডিও করতে পারবো না। বেশিরভাগ সময় আমি ভিডিও তুললে পরে নিজেকে অত একটা শো করি না, কিন্তু এই সময়ে কি করব, আর ক্যামেরা ঘুরে গেছে, কিছু আর করার নেই। আর রোদের তাপে কিছু বুঝতেও পারছিলাম না যে ক্যামেরাটা ঘুরে গেছে। পরে নিচে ঘরে এসে দেখি এই রকম হয়ে গেছে, কিন্তু কি করব, ভিডিও যখন করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত শাড়িগুলোকে নিয়ে এসে বিছানার মধ্যে রেখে ফ্যান চালিয়ে দিয়েছি। 2 থেকে 2.5 ঘন্টা এবার ফ্যানের হাওয়াতে ঠান্ডা করব। তারপর দেখো, দুপুরবেলা কিছু শাড়ি ভাঁজ করে রেখেছিলাম, আর বাকি শাড়িগুলো রাত্রিবেলা কিন্তু ভাঁজ করে নিয়েছি। দুপুরে আর খাওয়ার পরে একদমই ইচ্ছে হয়নি শাড়িগুলো ভাঁজ করার জন্য। কিছু সময় রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের পরেই কিন্তু আমি এই শাড়িগুলোকে সব গুছিয়ে নিয়েছি। নিজের পছন্দের জিনিসকে একটু সুন্দর করে রাখার জন্য তো এতটুকুনি কষ্ট করতেই লাগবে। আর ভিডিওটা বড় করলাম না, কেমন লাগলো জানাবেন।